তো সকাল সকাল আজকে চলে আসি নোয়াদার আমি মাঠে জল দিতে। আর আমাকে এখন মাঠে প্রচুর পরিমাণে কাজের চাপ। আর আলুর জমিতে আজকে কিন্তু জল না দিলে হবেই না। তাই এখন আলু গাছগুলোতে জল দিচ্ছি। আর আলু দেখবো যে কত বড় হয়েছে, বাড়িতে কটা আলু নিয়ে যেতে হয়েছে। আর এই জলটা দিয়ে আমরা বাড়িতে আবার আমাকে স্বর্ণ দানা আনাচ্ছিল মাঠের থেকে কিছু। যখন সরষে বুনছিলাম তখন দেখছিলাম যে ধানগুলো কোথায়, সেই স্বর্ণ ধানগুলো আছে। এরপরে আবার বাড়ি ঝরাইতে হবে নাকি? একদম কাজটা একদম না করলে করে হবে না। সামনে আবার পরব চলে আসলো, পিঠা পরব মকর সংক্রান্তির সামনেই। তো মকর সংক্রান্তিতে তো পিকনিক হবে আমাকে। আমরা এমনিতে বড় করে একটা পিকনিক করতে পারিনি, তো আমাকে প্ল্যান আছে মকর সংক্রান্তির দিন বড় করে একটা পিকনিক হবে, জমিয়ে সবাই মিলে একদম আনন্দ ফুর্তি করে হইচই করে তারপরে হবে পিকনিক। জল হলো নাকি দাদাটাই? জল হওয়ার মধ্যেই। তো এদিকে কিন্তু ড্রেন দিয়ে জল যাচ্ছে। আর দেখবো এবার আলো কত বলেছে। আয়দা দেখ আলো কত বলেছে। চলো বন্ধুরা, এখন কিন্তু চলে আসছে একদম যে জায়গায় না আলু ডাম সেই জায়গাটায়। দেখতো না কিরম হয়েছে। আলুতে ফোকাস করো ক্যামেরাম্যান। এই দেখ ভাই আলু। ও দারুণ সাইজ রে ভাই, এ তো বেচার মতো হয়ে গেছে। বাহ, আলু এখন সব কটা সমান হয় না সাইজ। হ্যাঁ, ছোট বড় সবই আছে, ভালো সাইজ হচ্ছে। তবু যা হয়ে গেছে, আর কয়েকদিন পরে বেচা যাবে রে। দা সুন্দর হেভি সাইজ হচ্ছে। একটা ভালো গাছ দেখো। আলু সবে নামছে, মোটামুটি এখনো দিন 10-15 টাইম হলে পরে এই আলুটাই সাইজ হয়ে যাবে। ওইদিকে আলু গুলা তুললাম, অতটা বড় হয় নাই। আর কদিন যাবে, তারপরে আরো বড় হবে। আর আলু সব জায়গায় সমান হয় না, কোনো জায়গায় একটু বড় হয়, কোনো জায়গায় ছোট হয়। মানে সব জায়গায় যদি সাইজ দেখা যায় যে হ্যাঁ একটা মিনিমাম সাইজ চলে আসে, তখন আলু উঠান যায়। তখন কটা ধনে পাতা নিয়ে নি। এই ধনে পাতা উঠিতে হবে। ধনে পাতা উঠি না, নিনজা টেকনিক। এমন করে ধরতে হবে, এমন করে গেল, বাস এক তরকারি হয়ে গেল। এবার চললাম বাড়ি। আর এইগুলো একটু মাটি লেগে আছে, তো মোটর চলতেছে, একদম এখান থেকে ধুয়ে নিয়ে চলে যাবো বাড়ি। একদম ফ্রেশ আলু আর ধন্যবাদ। এবার যাই নেবো বেগুন। তো বাড়িতে দুটো বেগুনের গাছ ছিল, একটা গাছ মারা গেছে, আর এই গাছটা আছে। এই গাছটা এমন বেগুন হয়, বেগুন একেবারে ধুয়ে ধুয়ে এবার ঝুলে রয়েছে নিচে মাটিতে ধুয়ে রয়েছে। আরে এত সুন্দর এই জাতটা, মানে কি কম, একদম পারফেক্ট সাইজ বেগুনের। এই বেগুন দুটো নিয়ে দিয়ে এখন পুরাবো। আর বেগুন পুরা খাইতে যে কি টেস্ট। আর যদি গাছের টাটকা হয়, তারপরে আবার নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা। যাবো এখন বেগুনটা পুরাবো, বেগুনটা ছুলবো, ধনিয়া পাতা থাকবে, তার সাথে পেঁয়াজ থাকবে, আর কাঁচা লঙ্কা, আর সর্ষের তেল। মুখ দিয়ে আমার জল চলে আসতেছে। তাড়াতাড়ি যাই মায়ের দিকে। মা, ওই তুমি কি রান্না করতেছো? ফুলকপির তরকারি, বেগুন ভাজা আর বাঁধাকপি ভাজা। এই নাও বেগুনটা পুরাও, আর এই ধনিয়া পাতা দিয়ে মাখাই দেবে। টমেটো আছে নাকি বাড়ি? হ্যাঁ, তাহলে টমেটো একটু পুরা করে দিয়ে মাখাই দেবে। না বাঁধাকপির মধ্যে কত ধনে পাতা দিয়ে দেবেন? তাই দিয়ে দাও। বাঁধাকপি রান্না করছো নাকি? হ্যাঁ, ভাজবো। বাঁধাকপি ফুলকপি রান্না নাকি? ফুলকপি রান্না করছি। তাই ওলকপি নিয়ে খেলেন তিনটা। সকালবেলা খাবার তো একটু করে নি। বেশ করো তাহলে। না না নাই হয়ে গেছে। তেমন তেল ঠেল নিয়ে রেডি হইতে হবে নাকি? হ্যাঁ। তো এই যে তোমার চলে আসে বন্ধুরা সবাই স্কুলে যাওয়া, তাই না? হ্যাঁ। কোন ক্লাস হলো তোমার এবার? 4। আর তোমার? 4। আর তোমার? 4। সবাই 4? হ্যাঁ। বাহ, খুব সুন্দর, খুব ভালো লাগে ছাগলের বাচ্চা। বাহ সুন্দর। তোমার নাম কি? লক্ষ্মী মন্ডল। লক্ষ্মী। আর তোমার? সমাধি। ও, তো বন্ধুরা বাড়িতে কিছু স্বর্ণ দানা আনা হয়েছিল। তখন কি হয়েছিল, মাঠে যে জায়গাটা সরষে বলছিলাম, তো ওই ধানগুলো আর তখন আনতে পারি নাই। কারণ কি, ওই মানে মাঠ থেকে আনার মতো পরিস্থিতি ছিল না। এখন গাড়ির গোল হয়েছে, তো গাড়িতে করে নিয়ে আসা হয়েছে। আর এদিকে ধান ঝরাতে প্রায় শেষ মুহূর্তে। আর এদিকে দাদা সব ধান টান ঝরাচ্ছে, আর নদায় তো যে ঝাড় দিচ্ছে, আর বৌদি ধান দিচ্ছে এখন। ধানটা ভাই পরিষ্কার করতে হবে। 2 ভাই ধরাচ্ছে, আমি ঝাড় দিচ্ছি, আর সুন্দর করে পরিষ্কার করবে, তারপর আর উড়িতে না হয়। আমাকে তো ধান এটা হলে শেষ না,
হ্যাঁ হ্যাঁ, মধ্যে মাঠে ধানটা ছিল। এই ধানটা তো ছিল, গোল ছিল না বলে ধানটা আনতে পারিনি তখন। সবাই আলু ফালু লাগাচ্ছে, সর্ষে বুনে দিয়েছে, গোল ছিল না, ওই জন্য ধানটা আনতে লেট হয়ে গেলো। না তো ধান ধরানো যেত কবে, কার্তিক মাসে ধান কাটছি, আর এখন পৌষ মাস শেষ হইতে গেল, এখন ধানটা ধরাচ্ছি। আর কত লেট, গোল নাই তার মাত্র, এই জন্য একমাত্র লেট। ধানটা খুব ভালো হয়েছে দাদা। ধানটা হয়েছে মোটামুটি, ঠান্ডা ধান তো, এই ধানে ভাতও যেমন না, মুড়িও তেমন না। অন্য ধানের সব থেকে ডিমান্ড বেশি হবে, তাই না? ওদিকে ধান দিচ্ছ নাকি? হ্যাঁ, ধান দিচ্ছি আমি। ধান ধরানো আর কি কষ্ট, তাহলে ধার দেওয়া সব থেকে বেশি কষ্ট। ধানটা ভালো করে দিতে হবে না? হ্যাঁ, তারপরে যত কুড়াবো পরিষ্কার করে রাখতে হবে নিজে, সবসময় মানে একটা লোক চাই। ধান খুব সুন্দর করে, তোমার নদাদা আবার খুব সুন্দর করে ধান ছুটতে পারে, ওই জন্য তোমার নদাদাই ধান গুলো ছড়ে আর আমি ধান দিই। হ্যাঁ, বহুটা চাই না ধান ধরা থেকে বহুটা ধান क्या करते কি বলতি, রুটি হবে নাকি? হ্যাঁ ভাই, রুটি হবে। বাপরে বাপ, বহুত দিন পর কপাল খুলছে মনে হয়। হ্যাঁ, আজকে একটু জমিয়ে খাওয়া দাওয়া করি, অনেকদিন জমিয়ে খাওয়া দাওয়া হয় না রাত্রে, তাই নাকি? আর রুটি তো বানানো হয় না অনেক দিন, হুম, ওই জন্য আজকে বলছি একটু রুটি বানাই। আচ্ছা, কি রান্না হচ্ছে মা? আজকে মাংস রান্না করবো। তাই নাকি? রুটি আর মাংস, তোমার না জানি আজকে সব কিছু করছি। মাংস নিয়ে আসলো কিনা? তোমার বাবা আনছে। সেই ব্যাপার তো। নেমেছি কি রাত্রেবেলা, ছেলেরা বাড়ি নেই, ওদের না জানে এসে মাংস রুটি করবো, বাড়ি আসবে চমকাই দেবো। সে বিকেল আলু তুলে দিচ্ছি, আলুই তো দুই নেই। আলু ধুতে হবে, দোকানে তো ধুতে হবে কি রে? তাহলে একটু দিয়ে এনে দাও আমার আলু কটা। এই তুলে এনে রাখছি, আমার আর খেয়াই নাই। সাইজ তো বেশ ভালো হয়েছে। হ্যাঁ, মশলাও রেডি নাকি সব? সব সব কিছু রেডি, সব complete। রেডি। তাহলে রান্না চাপাও। ও বাবা, আলুটা একটু দাও না। বেশ যাচ্ছে। আমার খেয়ালই নাই আলু কটা দেওয়ার কথা। আজকে আর মশলা কষাবো না, আজকে মাংসের সঙ্গে সবকিছু একসঙ্গে মাখিয়ে তারপরে রান্না করব। তো কি কি দিই দেখুন, একদম সহজ রান্না নাকি? একদম সহজ রান্না। আজকে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, মা খাই নিবা নাকি মার সাথে? সব একসঙ্গে আজকে মাখাবো। আজকে মাংস রান্নায় কোনো ঝামেলা নাই। আদা রসুন একসঙ্গে বাটা, রুটি দিয়ে খাবে তো ওই জন্য একটু মশলাটা একটু বেশিই দেবো। জিরে ধনে একসঙ্গে বাটা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গোলমরিচ একসঙ্গে বাটা। বাপরে বাপ, সব মশলা তো মানে একসাথে এই বাড়ি দিছো সব? হ্যাঁ, আজকে এতটা লাগবে না, এই লঙ্কাটা একটু কম দেবো। একটু টমেটো কুচি, লবণ, হলুদ একটু মাখিয়ে নিয়েছি। এবার সর্ষের তেল আর কাশ্মীর লঙ্কার গুঁড়িটা দিয়ে দেবো। কাশ্মীর লঙ্কার গুঁড়ি, সর্ষের তেল, কড়াই তো তেল দেবো না মা? অল্প দেবো, ওই ফোড়ন দেওয়ার জন্য একটু তেল দিয়ে দেবো। হুম, এখন এই তেলটা দিয়ে দিলাম, সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার উনুন ধরিয়ে দেবো। এই দেখো আলু ধুয়ে নিচ্ছি আমি খুব সুন্দর করে, বুঝলে? বাহ, আর কিচ্ছু করতে না, নতুন আলু কিচ্ছু করে, শুধু পিস পিস করে কেটে দিলেই হবে। হ্যাঁ, ছাল ছাড়ানোর কিচ্ছু দরকার নাই, এর কোনো ব্যাপার নাই। আজকে আর আলুও ভাজবো না, আলুটা মাংসের মধ্যে দিয়েই নাড়াচাড়া করে নেবো। লক্ষ্মী, তোমার আটা মাখানো হলো? আচ্ছা, কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর কটা গোটা জিরে। এবার মাংস দিয়ে দেবো।
মাংস তো প্রায় কষানো হয়ে গেছে, এবার আলু দিয়ে দেবো। দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মাংসটা। বৌদি, হ্যাঁ বলো ভাই। রুটি বানানো কত দূর? এই তো প্রায় হয়ে এসছে। তাই নাকি? হ্যাঁ কয়টা বানাইছো? বানাচ্ছি, 8-10টা হয়ে গেছে বানানো। মাংস প্রায় রান্না হয় আমার মনে মাংস হয়। প্রায় হয়ে গেছে। ও, এই তো একদম ফুলতেছে রুটি গুলা। রুটি না ফুললে কিন্তু খাইতে ভালো লাগে না। দারুণ। মাংস কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। দেখো তেল ছাড়ছে কত সুন্দর তো বাবা। দারুণ সুন্দর তেল ছাড়ছে না? দারুণ হবে। মাংস কষানো হলে এরকম তেল ছেড়ে দেয় মশলা থেকে, তাহলে বুঝবো যে মাংস কষানো হয়ে গেছে। রুটি দিয়ে খাবে তো, আজকে আর বেশি ঝোল করবো না। কমপ্লিট মা? হ্যাঁ রান্না কমপ্লিট। একটু গরম মশলা দিয়ে এবার মাংস নামাই নেবো। বৌদি রুটি বানানো অনেক বেশি। দেখ, দারুণ আছে। কমপ্লিট নাকি বৌদি? হ্যাঁ ভাই কমপ্লিট। আর এটা হলেই হয়ে যাবে। বাস, ওইদিকে মাংস হয়ে গেছে। মাংস হয়ে গেছে তো, আমারও হয়ে গেছে। বাস বাস, আজকে গরম গরম রুটি আর গরম গরম মাংস। হ্যাঁ এই শীতের রাতে রুটি আর মাংসর যে কটা কম্বিনেশন, কটা দুটো। এর মজাটা আলাদা। এটা একটা শুকনো খাবার, মাংসটা যা সুন্দর হয়েছে দা, ওটা কষা কষা। আর একদম সহজ পদ্ধতিতে রান্না আজকে। নতুন আলু দিয়ে রান্না করছি কিন্তু। ও আলু তো গলে দিলে মোম হয়ে গেছে। পেঁয়াজ দাদা, পেঁয়াজ ছাড়া রুটি খালি পরে মজা লাগবে না। না, পেঁয়াজ কাঁচা লঙ্কা। তুমি খাওয়া নাকি একটা? বাহ, আমি আর একটা নেই। পেঁয়াজই তো আসলেই দিনে, তাই না? পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা, গরম রুটি। বৌদি লঙ্কা দাও। তোমার একটা লেগ পিস দেবো? আমি কিন্তু ভাই চালু করে দিচ্ছি। চালু করে দে, আবার কি শীতের রাতে আবার দেরি কিসের? পাতে যখন পড়ে গেছে আর বসে থেকে তো লাভ নাই। তোমার থেকে তো মনে হয় লেগ পিসটাই বড় বেশি। হ্যাঁ কাকা আবার রুটি খুব ভালো খাও না? হ্যাঁ আমি নিয়ে দুটো। ও দাও। গরম গরম রুটি একদম ধুমে উড়ে যাচ্ছে। আর এই কষা কষা টেস্ট মাংসের, ধুমে উড়ে গেল মা। গরম গরম রান্না করছি তো, বলবো না? মাংসটা একদম পারফেক্ট হয়েছে, তাই না? কিন্তু কষা কষা আর ঝালটা একদম ঠিকঠাক। একদম মাপে, আলাদা করে রান্না করে দেখাবো মাংস আজকে। খুব সুন্দর। গরম রুটি আর গরম মাংস, ব্যাপক হয়েছে। এই সকাল থেকে সারাদিনের যে ক্লান্তি থাকে, রাত্রেবেলা যদি এরকম একটু খাবার হয়ে যায় না, আমরা তো গ্রামের মানুষ, আমাকে সব ক্লান্তি দূর হয়ে যায়, তাই না? সকাল থেকে আজকে প্রচুর কাজের চাপ ছিল। বাবা আবার বাড়ি শুনলাম, সকাল থেকে জল দিলাম মাঠে, তারপর আবার দাদা সাথে ধান জল দিলাম একটু। তো বাবা আবার বাড়ি আসার সময় মাংস নিয়ে এসে, মাংসটা আজকে টেস্ট ফুল হয়েছে ভাই। ভালো আছে। আর ব্যাস। জলদি না না, দেখেছেন তো? আচ্ছা নেনু না বাবা। আমি তো ঘুমাই যেতাম, খালি রুটি আর মাংস রান্না দিয়ে ঘুমাই নেই। ওরে বাপরে, তাই নাকি? হ্যাঁ রুটি আর মাংস প্রিয় নাকি? হ্যাঁ বাহ, এটা তো সেই ব্যাপার আজকে। তোমার রেখে কি আমরা খাই আর খেতে পারবো দাদা?
খাওয়া দাওয়া তো জমাই হলো, আর রাত অনেক হয়ে গেছে, ভিডিওটা আর বড় করলাম না। সবাইকে জানাই শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।